আহা আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না একরতি আমার ঘরের রমণ যেন কাল নাগিনী ঘরের রমণী যেন কাল নাগিনী সুযোগ পাইলে কিছু ছাড়লো না রে আমি পারি না। কেমন চাচা ভালো আছো? কেমন চাচা যে গরম লাগছে পানি দাও। চাচা পানিটা ফেলাই দিলেন। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं চাচা আপনার তো লাগবে না আমি তো দিছি। চাচা গাড়ি খালি চুলকায় কি বাতি যা কি দরকার? চাচা আর কত এরকম করে অনেক দিন তো ভাবে দেখলাম চারটা বিয়ে ছাড়া জীবনে কোনো গতি নেই। সংসারে যত কাজ একজনের দিয়ে কাপড় ধোয়াবো, একজনের দিয়ে রান্না করাবো, আরেকজনের দিয়ে হাত পাখি বানাবো, আরেকজনের দিয়ে ঘর তোর বসে বানাবো। চারটা ছাড়া কি হবে চাচা তুমি কও? বাতিজা ঠিক জায়গায় এসেছো। আমার বেটা নান্টু ঘটক। চাচা বুঝলাম না ব্যাপারটা। তুমি যেখানে নান্টু ঘটক সেখানে। চাচা তুমি তো অনেক বড় উপকার করলা চাচা, তুমি তো একটা কাজের লোকের খবর দিলা। আমার তো তাকেই দরকার, কিন্তু তার ফোন নাম্বারটা কই চাচা? এই নিয়ে যাও তার ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড? চাচা ফোন দিলে পাওয়া যাবো তো? চাচা অনেক বড় উপকার করলা চাচা। ও কাঁচা আম অনেক সুগন্ধি। হ্যাঁ না ঠিক বলছেন। এই ইদানিং তোর জোরটা কমে গেছে। কি বলেন না এত জোরে দিচ্ছি তাও আপনার লাগতেছে না। গলার আওয়াজটা মনে হয় বেড়ে গেল। না 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 তোকে কিন্তু আর রাখা যাবে না, বের করে দেব। না না আপনি না রাখলে কই যাব না। না সব আতর মাখি, ওই আতরের গন্ধটা তোর গায়ে মাখি নিস না। না না আওয়াজ নেই आ रहा है। না 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 আমি তো আসে গেছি। না না গুড 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 বস 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 সামনে বস, সামনে বস। বল কি হয়েছে? না না আসলে ঘটনা হলো তুমি কেন জানি বিয়ে শাদীর ব্যাপারে কিছুই বলো না। নিজের বিয়ের কথা কি আর মানুষ কয়? না না এটা কোনো কথা বললে তুমি? এই বুড়া বয়সেও তোমার ভীমরতি গেল না। আমি কি তোমার বিয়ের কথা কইছি? তোমার সামনে একটা হ্যান্ডসাম জুয়ান পাত্র দাঁড়ায় আছে, তুমি দেখতে পারো না? বাজারত দেখ হাজার হাজার পাত্র পাত্রী, তুই একটা পাত্র পাত্রী পাইস নাকি, পাত্রী পাইস নাকি তোর জন্য? আজ এই জন্য তো আজ পর্যন্ত আমি ব্যাচেলার আছি। তাহলে না না আমার কি বিয়ে হবে না?
না না আমার কি বিয়ে হবে না, না না আমার কি বিয়ে হবে না। নাতি আমার কি বিয়ে হবে না, নাতি আমার কি বিয়ে হবে না। ডানা তুমি আসো তোমার নিজের বিয়ে নিয়ে, আমাদের এই জায়গাতে আসাটাই তো লস গেল, তোমার কাছে আসাটাই আমার ভুল হচ্ছে। কি কবাচ্ছে? তুমি আসলে আমার বিয়ে দেওয়ার পাবো না সেটা আমি বুঝছি, কিন্তু না না আমার কাছে এক তেলেস মতি লোকের নাম্বার আছে, এই দেখো ভিজিটিং কার্ড, মিস্টার নান্টু ঘটক, ফোন দেওয়া মাত্রই হাজির। এই দেখো বিয়ে যেখানে আমি সেখানে, তোমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না, না না না, কেউ আটকাতে পারবে না। আরে ঘটক সাহেব আসেন আসেন, এই এক তো আমি চিনি। আরে ঘটক সাহেব আসেন 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 আসেন। তোমাদের জন্য সবার জন্য খুশি খবর আছে। ওরে বাবা, মেয়ে তো হেভি ওই, দেখি দেখি দেখি। না না এটাই আমার নানি, এটাই নানি। এই বেটা তো গামবুট কিনে দিছি নানার পক্ষে কথা কওয়ার জন্য। এটাই নানি, আরে এটাই নানি। আরে নানা, না না এটাই নানি। আরে না নানা, না না নানা, না না এটাই নানি। আরে না। বন্ধু খুশি সংবাদ দে একটা, আমার তো মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, দোয়া করো। সে তো আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, কি আর করি, ট্যাংরা মানুষ হয়ে কান দিতেও পারি না। নানার যে অবস্থা দেখলাম, নানাক তো আর বিশ্বাস পাইনি। আর নান্টু ঘটক নানার নাকি আগের পরিচিত, দুইজন মিলে আবার কোনো যোগ সাজুজি করলো নাকি। কাক বিশ্বাস করি, কাক খোঁজ পাই। Mixed by DJ Suman Raj. তাই তো আমার বন্ধু কালাসান আছে, আমার বন্ধু কালাসান থাকতে আমার এত টেনশন। দেখি একটা ফোন লাগাই। হ্যাঁ বন্ধু কালাসান, আরে আমি তো চলে যাচ্ছি বন্ধু। হ্যাঁ এই যে বাসের ঝাড়ের নিচে বসে আছি, আসো আসো তাড়াতাড়ি চলে আসো, সময় নিও না বেশি, চলে আসো, জরুরি কথা আছে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। আচ্ছা কালাসান, আমার কালাসান আসতেছে। বন্ধু কি খবর? আরে কালাসান বন্ধু বসো 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 বসো। বসি। তারপর তোর কি খবর? আর খবর বন্ধু, বয়স বাড়ে যাচ্ছে, একটা বিয়ে করবে চাচ্ছি, পাত্রই খুঁজে পাচ্ছি না। তুই আমার বন্ধু, তোর বিয়ে হচ্ছে না, এটা কথাইটা। আর বলিও না বন্ধু, পাত্রীর যে কি অভাব দেশে। তোর কয়টা পাত্রী লাগবে তুই সেটা বল। হিসেব মতে তো 4টা করা লাগে, কিন্তু বন্ধু তুমি কয়টা করছো? নাই যোগ, এখন কি বউ লাগে? কারণ বান্ধবী হইলেই হয়। আমার বান্ধবীর গাউনপট্টির গাঠটি আছে। এত বান্ধবী তোমার? তোর কয়টা লাগবে তুই বল। দেখ এই দেখ, দেখাও দেখি একটু কালেকশন। এই দেখ কোনটা লাগবে তোর, দেখো বন্ধু। আরে বন্ধু সবই তো মাশাআল্লাহ সুন্দর, সবই তো পছন্দ হচ্ছে, কোনটা ছাড়ে কোনটা ধরি? আরে বেটা সব একসাথে দেখলে তো মাথা ঘোল হয়ে যাবে। একটা একটা করে দেখ, একটা একটা করে দেখ। একটা একটা করে দেখা লাগবে না তো, একটা একটা করে দেখার মধ্যে একটা ব্যবস্থা করো। ব্যবস্থা তো করা যায়, কিন্তু খরচাপাতির বিষয় আছে, মানে পকেটটা একটু। ও খরচাপাতির বিষয় আছে, কিছু অ্যাডভান্স করা লাগবে। অ্যাডভান্স করতে হবে। তাহলে ঠিক আছে চলো, তোমাকে আকাশ থেকে ডিরেক্ট পকেটে দেই। না বন্ধু, হাতে আবাল না হয়ে নোটে, নোটে লাগবে, নোটে। হ্যাঁ বন্ধু তোমাকে নোটেই দিব, চলো চলো চলো। আরে আমাদের হেডমাস্টার সাহেব। হ্যাঁ স্যার, আমাদের স্যার। আসসালামু আলাইকুম হেডমাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেডমাস্টারের দাড়িটা কি নুরানি সেটাই হয়েছে তো রে? দেখতেছি রে, নুপুরা নুরানি দাঁড়িয়ে গেছে। মাইয়াটা বড় হইছে না, একটু দাড়িমণি না রাখলে হয় বাবারা। তা হেডমাস্টার সাহেব, আমার আমানতটার কি খবর? কোন আমানত?
আমানত কি? খুইলা বল খুইলা বল। ওই যে আপনার মাইয়াটা যে আমাদের সাথে পড়তো, তো কোন মাইয়া বাবারা? মিম মিম। মিম মিম, তার এখন কি খবর? আরে বাবা, সে তো এবার ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছে, সে আলহামদুলিল্লাহ। গর্ব। ও মেডিকেল। হ্যাঁ, আসলে হয়েছে কি, আমারও কিন্তু একটা সামান্য আর বড় একটা পদ আছে। সেটা পদ? হচ্ছে আমি কিন্তু নর্থ বয়রা কলেজের ভিপি। নট বয়রা। আর ভবিষ্যতে আমার স্বাস্থ্যমন্ত্রী হওয়ার ব্যাপক একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আসলে হয়েছে কি মাস্টার সাহেব, ডাক্তার স্বাস্থ্য ব্যবস্থাটা আমার আন্ডারেই থাকবে তো। হ্যাঁ। তো এখন থেকে যদি আপনি মিমকে একটু আমার আন্ডারে দিয়ে দিতেন। বলে কি? কিসের আন্ডার, কিসের কি? আমি তো কিছু বোঝে নাই। বুঝতেছি না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আমাদের জন্য দোয়া করবে। কথায় বলে না, কথায় বলে না, সোজা হয় না। ওটাই। কালাসান, আরে না না, কয়েল সোজা হয় না, কয়েল কয়েল। তোরা আগেও বেয়াদব ছিলি, ক্লাস 5 যখন পড়তি খুব জ্বালাইছিস, তোরা এখনো জ্বালাইছিস। তোরা হাবাইদের মতো বেয়াদব, তোদের কোনো ইয়া নাই। স্যার এত আমি কিন্তু বেয়াদব। ভদ্র স্যার। তুই আরো বেশি বেয়াদব। ছাড়, তোরা সর এখান থেকে। মাস্টার সাহেব, আমার আমানতটার আবার খেয়ানত করিয়েন না। তোরা গেলে এখান থেকে। আবার দেখাও হ্যাঁ? মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। বসেন বসেন। এটা কার? এই বাচ্চারা তোমরা ওদিকে যাও তো। বসো, তো আসতে কোনো সমস্যা নেই তো আপনাদের? না না না, কোনো সমস্যা হয় নাই, আমরা সুন্দরভাবে আসছি। যাক ভালো। আচ্ছা, ওই ছেলেটাকে অনেকক্ষণ হলো দেখতেছি ওখানে বসে বাবা, আছে। গুলুগুলু বাচ্চা একটা। এদিকে আসো। এই গুলুগুলু বাচ্চা দিয়েছে। আসো। সে আমার একমাত্র ছেলে, আমার কলিজার টুকরো। আমার শালক। আর আমার আরেক টুকরো হচ্ছে আমার মেয়ে। আপনার মেয়ে কি সবই পায় করতে? হ্যাঁ, আমার মেয়ে সবই করতে পারে। কি কি করতে পারে? সে অনলাইন থেকে খাবার অর্ডার করতে পারে, সে ফেসবুক গেম করতে পারে, সে ইউটিউব গেম করতে পারে, আর সে তো টিকটকে স্টার। যা, বাহ। সে কি রান্না করতে পারে? অবশ্যই পারে, সফিনা করে। কাপড় ধুতে পারে? অবশ্যই সফিনা করে। সে কি রুম গোছাতে পারে? অবশ্যই পারে, সফিনা করে। সকিনা। না না, আমার বউ কি তাহলে সকিনা? আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, সফিনা হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে। না না, এইবার চুপ পড়। দুলা ভাই, আমাকে ললিপপ কিনে দিবা? হ্যাঁ দিব, ললিপপ কিনে দিব। কয়টা লাগবে বাবু তোমার? আমার 5টা ললিপপ লাগবে। তোমার দুলাভাই দিবে কিনা? দিব। আর আমাকে না নাইকি নিয়ে আইসক্রিমও কিনে দিতে হবে 5টা। বাবা, ও হচ্ছে আমার কলিজার টুকরো, ওর কোনো আবদার আমরা ফেলতে পারি না। না না না, আমিও আর আবদারে ফেলবো না। হ্যাঁ, আমারও আজকে থেকে কলিজার টুকরো। আচ্ছা বলো বাবা, তোমার কি লাগবে? দুলা ভাই, আমাকে আপেল 13 প্রো ম্যাক্স কিনে দিবা? ও, আপেল খাবা? না, খাও, এটা শেষ করো। আরে বেটা, এটা ওই আপেল না, এটা আইফোন 13 প্রো ম্যাক্স কি সেটা? মোবাইল। ও, দাম কত? 5-7 হাজারের মধ্যে হয়ে যাবে না? 5-7 হাজারের মধ্যে হবে। তার আগে একটা খালি 1 লাখ লাগানি লাগবে। এ 1 লাখ? কি দেখি সুন্দর? দেখলাম দুটা ঠিকঠাক আছে না, একটা মনে হয় যাবে। আব্বু, আব্বা? যাও তোমার আপুকে নিয়ে আসো। তো মুরব্বি সাহেব, আজকে তো এনগেজমেন্টটা হয়ে যাবে, হ্যাঁ তা তো অবশ্যই আজকে তো তো আমরা হবে। তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করি। হ্যাঁ, পাকা কথা একটা হওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ। কি বলিস? না না, আপনি যা বলবেন না। আচ্ছা। কি হলো আব্বু? আপু কোথায়? আব্বা, আপু তো দিস আলমের সঙ্গে ভাগি গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে মুরব্বি, কিছু মনে করবেন না, আমার একটা মাত্র মেয়ে তো আমার কলিজার টুকরো, ওর কোনো আবদার আমরা ফেলতে পারি না। দুলা ভাই, আমাকে 13 আপেল দিবা না? তোর 13 প্রোর আপেলের গুষ্টি মারি। হ্যাঁ, ললিপপ দে বেটা, দে। আব্বু, আমার ললিপপ নিয়ে আসো। না না, আমার কি বিয়ে হবে না? হবে হবে হবে। বিয়া নিয়ে প্যারা নিও না। হবে, বিয়ে হবে। আমি যেহেতু আছি, বিয়া হবে। হবে। বিয়ে হবে। না 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 না, আজকাল মাইয়াগো ভাত দেখলে আর বাঁচা যায় না। বিয়ের আগে বিয়ের কথা শুনে ভাইগা যায়। আর ওই দিন বিশ্বটা
সামনে কি আপল ফোন লাগবো? না না, আবদার দেখেন না না। না না, বিয়ের সাথে যে বাজার, আমার কি তাহলে বিয়েটা হবে না? তোকে না আগেই বলছি, যখন তুই বিয়ে করবে যাবি, একটা ছেলে মেয়ে তুই পাবি না, হাজার হাজার ছেলে মেয়ে আছে, কিন্তু তুই বিয়ের পাত্রী পাবি না। না না, ওই দিনের ঘটনাটা কবেন নাকি নাতিরে? চুপ। সে এক মজার ঘটনা। পাড়ার ওই মোড়ের পাশে ফুচকা খেতে এসেছিল সে, সেই থেকে হঠাৎ করে পিছলে গেছে মন। শিলুবাবু পঞ্জিকাতে যত্ন করে লিখে গেছেন, পুরোহিত 101 মেলাচ্ছে দিনক্ষণ। আমি গরমকালের বেল, তুমি কাশ্মীরি আপেল, যাব তোমায় নিয়ে ওই আকাশে। এমন হইতো না আগে, মনে সুরসুরি লাগে যখন আমার দিকে ঘুইরা তাকাইছে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কটা পাইকে গেছে বাতাসে। তোমার মেয়েটা আমারে দিবা না, ও কথা মুঠি কমা না, নইলে কিন্তু মেরে যাবানি হুহুটোসে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কটা পাইকে গেছে বাতাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আছেন কেমন? ভালো। কালো? হ্যাঁ হ্যাঁ, কালোই তো ভালো। আর আমাদের পাত্রও তো মাশাআল্লাহ কালো, কালা চশমা। না না, গিলাসগুলো এখানে ফাঁকা, শরবত পানি কিছু দেয় না। আসলে রোজার দিন তো, ওই জন্য শরবত দেওয়া হয়নি। যদি কোনো বেরোজগারহীন থাকে তাহলে শরবত দিব। ও আচ্ছা, শালা মুই তো বেরোজগার। আচ্ছা ওগুলো যাই হোক, পোলার কথায় আসি। পোলা তো পোলা নয়, পোলা তো পুরো আগুনেরই গোলা। তো পোলার ব্যাপারে তো সব জানেন, পোলা তো 100-তে 100। তা আসেন আমরা যৌতুকের কথা সারি। কৌতুক? আমাদের ফ্যামিলি তো কৌতুক। তা একটা কৌতুক শোনেন। এক মেয়ের বিয়ে হয়েছে, তো এখন শাশুড়ি আর সেই বৌমা গল্প করতেছে। শাশুড়ি গল্প করতেছে যে আমার ছেলে তো পুরো আমার মতো, আমার যেটা পছন্দ, আমি যেটা ভালোবাসি, আমার বেটাও সেটা ভালোবাসে। আমি যেটা খেতে ভালোবাসি, আমার বেটাও সেটাই খেতে ভালোবাসে। তো এখন সেটা শুনে বৌমা করছে যে মা সবে তো ঠিক আছে, আপনি যদি একটু বিড়িটা কম খাইতেন। না ঘটক সাহেব, এই জিনিসগুলো আর মানা যায় না। এত শুভ কাজে এত লেট করলে চলে? হুজুর কই? হুজুরের তো কোনো খোঁজ খবর নেই। তো আসে না। আচ্ছা দা ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। ওই করোনা রোগী একটা মারা গেছে তো, ধন পাপন বোঝেনি তো, করোনা রোগী ধন পাপন কাপড় দাপন একটু সময় লাগে। এখন আমি আইসা গেছি আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নাই। তো দেরি না করে পাত্রী নিয়ে আসতে বলেন, শুভ কাজে দেরি করা যাবে না। হ্যাঁ, তাড়াতাড়ি পাত্রী নিয়ে আসতে পারবেন। পাত্রী নিয়ে যাও বাবা। না না ঘটক সাহেব, পাত্রী আসার আগে কিন্তু একটা কথা পরিষ্কার করে দেই, সেটা হলো আমি মানুষটা যত কালা হই, আমার পাত্রী কিন্তু লাগবে ধলা। চিন্তা করিস না, তুমি পাত্রী নিয়ে কোনো চিন্তা করিও না। পাত্রী লাখে এক পিস, তাই যেন হয়, ওইটাই হবে। এমনি মুই কানে কম শুনম, তার মধ্যে ফিসফাস ফিসফাস করতেছে। জোরে ক, জোরে ক। বাপা ফিট লাগি পড়ে গেছে, গায়ে জ্বরও আসছে, অক্সিজেন দেওয়া লাগে। ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ। টেনশন করিও না বাবা, তুমি টেনশন করিও না। না না, আমার কি বিয়ে হবে না? না না নাতি তোর বাবা বিয়ে না হলেও মোটটা হবে। চল। তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে আমি পড়াবো, তারপরে শান্তি। তোমার জন্য পাত্রী আমি আমার কি বিয়ে হবে না? ইনশাআল্লাহ, নানার বিয়ে আগে হবে। না না ভাতিজা, কালা চুল পাকা হয়ে আবার ওই পাকা চুল কালা হয়ে গেল, বিয়েটা তো এখনো করতে পারলেন না। কি বলো? অনেকদিন আগে তো আমি বিয়ে করছি। বলেন কি, কবে? আমরা জানতেই পারলাম না।
আমার একটা মেয়ে আছে, মেয়ের নামে আমি একটা দোকানও দিছি, দানা হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি। হাজার হাজার পাত্রী দেখলেন, বিয়ে করলেন, মেয়ে হইল, আমরা কিছুই জানলাম না। রেডিমেড নাকি ভাই? রেডিমেড না, একজন ঝাঁটা বাবা আছে, ঝাঁটা বাবার কাছে গেছি, অসম্ভবকে সম্ভব করছে ঝাঁটা বাবা। বলেন কি? ও ঝাঁটা বাবা? হ্যাঁ, ঝাঁটা বাবা আছে। ভাই 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 ভাই, আপনারই তো আমার দরকার। আমিও ভাই আপনার মতো গ্রামেতে একটা পাত্র রাখিনি, সব দেখা শেষ ভাই। ভাই আমারও বিয়ে হচ্ছে না ভাই। কোনো সমস্যা নাই, আমি বিয়ের আগে হাজার হাজার পাত্রী দেখছি, আমার বিয়ে হচ্ছিল না। এই ঝাঁটা বাবা আমাকে তদবির করছিল, এই জন্য আমার বিয়ে হয়ে গেছে। চলো ঝাঁটা বাবার কাছে। জয় ঝাঁটা বাবা। কোনো সমস্যা নাই। তাহলে একটু আপনি এনারও দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, বিয়ে লাগবে তো। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা অনেক বড় উপকার করতেছেন ভাই। চলো, এবার বিয়েটা আমার হবে ইনশাআল্লাহ। বাবা। হ্যাঁ বাবা, বসো বাবা, বসো। বৎস বলো, তোমার কি সমস্যা? বাবা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম সারা ওয়ালুল, কিন্তু ওইখানে কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না এবং ইউটিউবের ভিউ বাড়ছে না। বৎস এটা তো কোনো সমস্যাই না, এটা আমার কাছে 1-2 ব্যাপার। বৎস বৎস একটু দাঁড়াও। বৎস এই ধরো। বাবা, এটা দিয়ে আমি কি করবো? আমের আচার বানিয়ে ইউটিউব চ্যানেলে দিব? না বৎস, তুমি এটা ভুল বুঝেছো বৎস। এটা হচ্ছে আম। আম, এই আম জনতাই তোমার ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবে এবং ভিউ বাড়াবে। তুমি কি ভেবেছো বৎস প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তোমার চ্যানেলে ভিউ বাড়াবে, সাবস্ক্রাইবার বাড়াবে? না, এটাই আম জনতাই বাড়াবে। ও আচ্ছা, জয় ঝাঁটা বাবা, জয়। আমার নাজরানা বৎস, যখন ইউটিউবে আয় করা শুরু করব তখন আপনাকে নিশ্চয়ই দিয়ে দিব। আচ্ছা বৎস, দিয়ে যাবে বৎস মনে। জি। আসো, এই যে উনি হচ্ছে ঝাঁটা বাবা। জয় ঝাঁটা বাবা, জয়। সালাম আলাইকুম ঝাঁটা বাবা। বাবা 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 বাবা। কি বাবা? কি বাবা, আপনি তো আমাকে বাঁচাতে পারেন বাবা। আমি তো আশেপাশে 10 গ্রামের মেয়ে দেখে শেষ করছি বাবা, কিন্তু আমার তো বাবা বিয়ে হয় না। আমি যেখানেই যাই আমার বিবাহ বিভ্রাট। বৎস হবে বিয়ে। বৎস বসো, বৎস বসো, বসো। বাবা, ওই যে আমি সেই মানুষ, হাজার হাজার পাত্রী দেখছিলাম, হ্যাঁ, হ্যাঁ, বিয়ে হচ্ছিল না, আপনার তদবির কারণে বিয়ে হয়ে গেছে। এখন এর একটু চেষ্টা করেন বাবা। বৎস এটা কোনো ব্যাপারই না বৎস, এটা কোনো ব্যাপারই না। একটু দাঁড়াও। বৎস একটু দাঁড়াও তো, বৎস একটু দাঁড়াও, দাঁড়াও, সাইডে সব। বাবা, গায়ে তো ব্যথা করে দিলেন একদম। কি মার দিলেন এটা? বৎস এটা মান না, তো জয়েন্টে জয়েন্টে জং ছিল, সেই জংটা ছাড়িয়ে গেল। জং কি পুরোপুরি ছাড়িয়ে গেছে? পুরোপুরি ছাড়িয়ে গেল। এবার তোর বিয়ে হবে। কাজ হবে তো? কাজ তো অবশ্যই। সব কি শেষ? না না বৎস, শেষ না, আরো ছোট্ট না কাজ। হুজুর, ফু দিলেন নাকি থুতু দিলেন? আরে বৎস কি বলিস এগুলো রে? তোর তো এগুলো কিছুই দেই নেই রে। ওই দেখ পেটলা, ওর তো পানির থেকে থুতুই বেশি দিছি রে পেটলা। ও হুজুর, কাম হবে তো? কাম 100-100%। আপনার যে হাদিয়া আমি আকাশে পাঠিয়ে দিব। পুরি দেশ। হ্যাঁ দিব হুজুর। হুজুর জয় ঝাঁটা বাবা, জয়। আমি করে দেব, এইবার মিস হবেন। ঘটক আসুক, করে দেব। বন্ধু। বন্ধু কালাসান। হ্যাঁ বন্ধু। তোমার এই দেখার সময় হলো। নতে নোটে তো মাল ঠিকই নিলা, কিন্তু তোমার বান্ধবীদের শিডিউল তো এখনো দিলা না। পাবা বন্ধু পাবা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কি আবার আপনার কাছে মেয়ে আছে? নাই মানে গাট্টি আছে, গাট্টি। গাট্টি? মেয়ের গাট্টিটা কি খোলা যাবে? পরে 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 পরে। আচ্ছা। অরুণ আল্লাহ সাইতি উল্লান্তু
ঘটক সাহেব, আপনার জিপ কি পাল্টি খাচ্ছে নাকি? আরে বেটা থাম, এটা তামিল ভাষা, এটার মানে সুখবর আছে। ও সুখবর। বাবা বাংলাদেশি তো অনেক হলো, এবার না হয় তামিল পরিবার হয়ে যাক। হ্যাঁ ঘটক সাহেব, এটা ভালো চলে হয়। আসো আমার পিছে পিছে। চলো। না না, উঠে নিয়ে আসলেন, কেউ নাই। তুই দাঁড়া, আসবে। এই বেটা, তুই আর কথাই কইস না। ঘটক সাহেব কালকে কি সুন্দর নিয়ে আসলো, তুই কালকের দিনটা সগিনার পিছনে কবিরাজের কাছে যা নষ্ট করলি। আসার কথা কালকে, আসলেন আজকে। যাই হোক, कोई बात नहीं। अब तो सुना ही होगा, हम तमिल लोग हैं, हम जिधर जाता है इधर पावर दिखता है और कुछ नहीं। আপনারা যেহেতু আসছেন আমার মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে, আপনাদের শক্তিও আমাকে দেখতে হবে। আমরা যেখানে যাই সেখানে শক্তি প্রদর্শন করি, যে কোনো কাজে শক্তি প্রদর্শন করি। আমার ছেলেকেও বিয়ে দিয়েছি, মেয়েকে তুলে নিয়ে এসেছি। আপনাদেরকেও তাই করতে হবে, আমাকে দেখতে হবে আমার শক্তির বরাবর আপনারা কিনা। আসলে হয়েছে কি হবু শ্বশুর আব্বা, আমরাও কিন্তু যেখানে যাই, আমরা বিশেষ করে আমার নানা আর আমি নাতি যেখানে যাই আমরা কিন্তু শক্তি প্রয়োগ করে সেখানে যাই। ওই যে আমার নানা, সে ছিল 1986 সালের পেংলা রেসলিং চ্যাম্পিয়ন। খুব এখন ভুঁড়ি, আগে ছিল, আগে 6 প্যাক ছিল। अभी देखेंगे। अन्ना रसकला, यस, मुंडी पटाला, गामारेला। মারেগা। না না, গামলাইতেছে। তাই অনেক খাওয়া দাওয়া, পোলাও কুরমা। गामा आ गया। गामा मारेगा। गामा, अभी तू जा। ये लोग हमारी बराबर नहीं है। নানা, তুমি কি বাসে আছো নানা? নানা, আমার কি বিয়ে হবে না নানা? দূর, তোর কি হবে? মরবে। আমি যতদিন আছি তোমার বিয়ে দিয়েই ছাড়বো।
আরে কাকা ওঠেন 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 ওঠেন, ব্যাগ তো কাকা খুব ভারী। এই বয়সে এত ভারী ব্যাগ নিয়ে বিধ্বস্ত অবস্থায় কই যাচ্ছেন কাকা? বাবা যাচ্ছি মেয়ের বাড়ি, সামনে ঈদ তো, তাই কিছু কেনাকাটা করছি, কিছু কাপড় চোপড়, কিছু মিষ্টি মিষ্টান্ন নিয়ে, কিছু খাবার দাবার নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছি বাবা। কাকা এই বয়সে এই গরমের মধ্যে এই দুটা ভারী ব্যাগ নিয়ে চাচা আপনি যাচ্ছেন, একটা রিক্সা নিলেই তো পারেন। বাবা আমি পিয়নের চাকরি করি, এগুলো ধার খরচ করিয়ে, এইগুলি বেটির বাড়ি যাচ্ছি, এগুলো ধার খরচ করিয়ে আমি মেয়ের বাড়ি যাচ্ছি তো, তাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই বাবা। তাই কোনো কষ্টে এগুলো জোগাড় করে, টাকা পয়সা জোগাড় করে এগুলো নিয়ে মেয়ের বাড়ি যাই। অনেক দূর পথ যেতে হবে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না আপনাকে অনেক ভারী চাচা, অনেক ভারী। সাবধানে সাবধানে, এত ভারী নিয়ে এই বৃদ্ধ মানুষটা কীভাবে যাবো? তো বাবা আসি, যান চাচা, সাবধানে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রহিমউদ্দিন ভাই, ঈদের দিন মনমরা হয়ে বসে আছেন, কোনো সমস্যা? মাস্টার সাহেব তুমি তো জানো আমার বড় মেয়েটার 2-3 মাস আগে বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তাই তো শুনলাম, খুব ভালো করে বিয়ে শাদী হয়েছে, ছেলেটাও নাকি ভালো চাকরি টাকরি করে। তো কি অবস্থা এখন? দেখে শুনে দিলাম, ভালোই দেখে। তো বিয়ের কিছুদিন পর থেকে তো মেয়েটা অনেক অশান্তিতে আছে, ওরা অনেক মারধর করতেছে, মানে এমন মারধর করে একদম জখম করে ফেলছে। তো মেয়েটাকে এখন বাসায় নিয়ে আসছি, ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। তোমরা যে কি করো না, এখনকার সমাজের অবস্থা তো তোমরা জানো না। তারপরও কেন যে মেয়েদেরকে এত কম বয়সে বিয়ে শাদী দাও? এত কম বয়সে বিয়ে শাদী দরকার না দিয়ে যদি একটু পড়াশোনা করাতে, তাহলে এরকম সমস্যাটা হতো না। কেন যে আসলে ব্যাপারটা হয়েছে অভাবের সংসার তো, আরও 2টা ছোট ছেলে আছে, তো ভাবলাম যে মেয়েটাকে একটু বিয়ে শাদী দিলে ছেলে দুটোর পড়াশোনা করাতে একটু সুবিধা হবে, এই চিন্তা করেই আর কি দিয়েছিলাম। তোমার ব্যাপারটা আমি বুঝি, অভাব থাকবেই, কিন্তু ওই অভাব দূর করার জন্যই শিক্ষা প্রয়োজন। শিক্ষার মাধ্যমে অভাব দূর হবে। এখন কি করবা, এটা কোনো সমস্যা না। দেখো এখন সে মেয়েও তোমার ঘাড়ে পড়লো, ছেলেটাও ঘাড়ে পড়লো, তো সমস্যাটা তোমার আরো বেড়ে গেল। এখন বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষার ব্যবস্থা আছে, আরো অন্যান্য ব্যবস্থা রয়েছে। তুমি মেয়েটাকে ইন্টারমিডিয়েটটা পাশ করাও, পাশ করানোর পরে দেখো মেয়েটাকে নিজের হাতে গড়ে তোলো, তাহলে সে স্বনির্ভর হবে। এই যে আমার পরিচিত এক নারী তালাকপ্রাপ্ত মহিলা, সে মেডিকেলে চান্স পেয়েছে, আমার মেয়ে মিম সেও মেডিকেলে চান্স পেয়েছে। তো পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ, তুমি দেখো। যে আসলে এটা আসলে এখন বুঝতে পারছি আমি, এটা ভুল হয়ে গেছে। এটা আসলে সবারই এইভাবেই চিন্তা করা উচিত, একটু মেয়েকে লেখাপড়া শিখিয়ে তারপরে বিয়ে শাদী দেওয়া উচিত। কি আর করবা, চলো আমার বাসায় চলো, মন মোরা না হয়ে থেকে চলো সামাই খাবো। নাতি আজকে তো ঈদের দিন, বেশ ভালো। না না আজকে একটা ঈদের দিন। হ্যাঁ নাতি বলো। সবাই কত খুশি, কিন্তু না না আমার মনে আজ খুশি নাই। কি হলো নাতি? না না সেদিন 2 দিন আগে চৌরাস্তার মোড়ে আমি বসেছিলাম, আমি দেখলাম এক বয়স্ক মানুষ তার মেয়ের শ্বশুর বাড়িতে জামা কাপড়, সেমাই সুজি, বিভিন্ন উপহার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছে, অনেক ভারী ভারী 2টা ব্যাগ। তো নাতি এগুলো তো স্বাভাবিক ব্যাপার, এটা তো কোনো ব্যাপার না। না না ব্যাপারটা স্বাভাবিক হলেও ওই বৃদ্ধ বয়স্ক লোকটার জন্য ব্যাপারটা স্বাভাবিক না। সে আসলে সামান্য একটা পিয়ন, সে বিভিন্ন জায়গায় ধার দেনা করে লোনের টাকায় তার মেয়ের শ্বশুরবাড়ির জন্য ওই উপহার সামগ্রীগুলো সে কিনেছে। আজ একটা ঈদের দিন, না না তার পকেটে কোনো টাকা নেই,
জানি না সে আজ কিভাবে ঈদ পালন করছে। সে যে এত একটা বয়স্ক মানুষ, এত দূর পাড়ি দিল ওই দুটা ভারী ব্যাগ নিয়ে, সে যে রিক্সা ভাড়া করেও যাবে, এই সামান্য টাকাটুকু তার কাছে নানা নেই। তো নাতি কি এখন কি সমস্যা? না না, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ বল নাতি। এই যে বিয়ের জন্য তো অনেক ঘুরলাম, অনেক পরিবারই দেখলাম, অনেক নানান কিছু হলো, অনেক মেয়ে দেখলাম, কিন্তু নানা আমি যদি সত্যি বিয়ে করি তাহলে আমি একটা এতিম মেয়েকেই বিয়ে করব। নাতি আসলে নানা, সবাই যদি পরিবারের যশ প্রতিপত্তি আর্থিক সচ্ছলতা দেখে বিয়ে করে তাহলে নানা চিন্তা করেন একটা এতিম মেয়ের কি হবে। নাতি তুই ছোট হয়েও যে তোর এত সুন্দর জ্ঞান হয়েছে, সত্যি আমি অবাক হয়েছি।